1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেসে করে নিউ জলপাইগুড়ি থেকে আজ এসে আরও একটি সুন্দর শহর, ভারতবর্ষের সবথেকে বড় দেবীর প্রতিমা। 21 এপ্রিল থেকে 28 এপ্রিল এই লঙ্কা এরপরে স্টপিজই হচ্ছে। কি ভিড়, মনে হচ্ছে মহাকুম্ভে চলে আসছে। দেখো কি সুন্দর, আমার দেখো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, আমি এখন আছি নর্থ ইস্ট রাজ্যের সব থেকে বড় শহর, মানে আসাম রাজ্যের সব থেকে বড় শহর গুয়াহাটি শহরে। আর বন্ধুরা, কাল রাতে 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেসে করে নিউ জলপাইগুড়ি থেকে আজ এসে সকাল 9:30টায় পৌঁছেছি গুয়াহাটি শহরে। আর আমি এই মুহূর্তে দাঁড়ানো আছি গুয়াহাটি রেলওয়ে স্টেশনের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছি এটা যে গুয়াহাটি রেলওয়ে স্টেশন। বন্ধুরা, এই গুয়াহাটি স্টেশন থেকে আমি যাব আসাম রাজ্যেরই আরও একটি সুন্দর শহর লামডিং শহরে। বন্ধুরা, এই লামডিং শহরে যাওয়ার মেন কারণ বা মেন উদ্দেশ্য হচ্ছে, এই লামডিং শহরে চলছে আমরা ভারতবর্ষের সবথেকে বড় দেবীর প্রতিমা, দেবী শীতলা মায়ের পূজা। 21 এপ্রিল থেকে 28 এপ্রিল এই পূজা চলবে, সঙ্গে আছে বসন্ত মেলা। এই পুজো দেখতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর লোক আসতেছে এই মায়ের পূজা দেখতে। বিশাল মায়ের রূপ, আর এই গোটা প্রতিমা হচ্ছে 60 থেকে 70 ফুটের এই দেবী শীতলা মায়ের মূর্তি। তাহলে আর করবো না দেরি, এবার ভিডিওটা শুরু করি, চলো। বন্ধুরা, এটা হচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন। কি বিশাল বড় স্টেশন, কি সুন্দর দেখো। বন্ধুরা, আমার এই যাত্রায় আমি শুধু একা নই, আমার সঙ্গে আছে যে রতনদা। লামডিং যাচ্ছ, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। এবার বলি বন্ধুরা, এই গুয়াহাটি থেকে লামডিং আমি যে ট্রেনে যাবো, এই ট্রেন নাম্বার হচ্ছে 15769 ইন্টারসিটি এক্সপ্রেস। এই ট্রেন সকাল 9:50 গুয়াহাটিতে আসবে, 9:55 গুয়াহাটি থেকে চলে যাবে। আর এই সম্পূর্ণ ট্রেনটা হচ্ছে জেনারেল। আর এই ট্রেনের ডিস্টেন্স হচ্ছে 181 কিলোমিটার, ভাড়া হচ্ছে 80 টাকা। আর এই ট্রেন টোটাল 9টা স্টপেজ, প্রথম স্টপেজ হচ্ছে নারেঙ্গি। আমাদের প্রথম হল্ট নারেঙ্গি রেলওয়ে স্টেশন। আমাদের দ্বিতীয় স্টপেজ দিগারু। বন্ধুরা, এখন আমাদের তৃতীয় হল্ট জাগি রোড। আমাদের 4 নম্বর স্টপেজ চাপারমুখ। শিখতেছে না 7 নম্বর স্টপেজ হোজাই। আমাদের 8 নম্বর স্টপেজ লঙ্কা, এরপরে স্টপেজই হচ্ছে লামডিং। বন্ধুরা, এসে পৌঁছে গেছি লামডিং শহরে। আর এই লামডিং স্টেশনে যা ক্লাউডটা দেখো, প্রচুর মানুষের ভিড় দেখো। সবাই মা শীতলা মার দর্শনের জন্য আসতে দেখো। এই দেখো প্রচুর মানুষের ভিড়টা দেখো, যা সবাই শীতলা মায়ের দর্শনের জন্য আসছে।
তোমরা এই শীতলা মায়ের মন্দিরে কীভাবে যাবে, এই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজে সোজা উঠে এই হাতের বাঁ দিকে বা হাতের ডান দিকে যেতে পারবে। হাতের বাঁ দিকে যদি যাও, হাতের বাঁ দিকে গিয়ে এই পাশে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে গেলে তোমরা এই পাশটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে তোমাদের বাইরে বেরোতে হবে। বাইরে বেরোবার পর তোমরা এখান থেকে অটো পেয়ে যাবে। আর যদি তোমরা পায়ে হেঁটে যেতে চাও, তাহলে তোমরা এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজের ডান দিকে যাবে। ডান দিকে সোজা গিয়ে পায়ে হেঁটে হার্ডলি বেশি থেকে বেশি 1 কিলোমিটার হবে, পায়ে হেঁটে তোমরা তারপর মায়ের মন্দিরটি দেখতে পাবে। এই ব্রিজের উপরে জাস্ট ভিড়টা দেখো, কি ভিড়, মনে হচ্ছে মহাকুম্ভে চলে আসছে। প্রচুর প্রচুর ভিড়, সবাই শীতলা মায়ের দর্শনের জন্য আসছে। এটা হচ্ছে এক্সিট গেট, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই যে এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই যে এই ব্রিজটা এদিকে, তোমরা এদিক দিয়ে আসবে। আসার পর এই যে এটা হচ্ছে এক্সিট গেট। এটা হচ্ছে এক্সিট গেট। এক্সিট গেটে বেরোবার পর দেখো তুমি আর অটো, প্রচুর প্রচুর অটো। এটা হচ্ছে লামডিং রেলওয়ে স্টেশন। তাহলে স্টেশনটা দেখো কি সুন্দর, আমার দেখা সব থেকে সুন্দর স্টেশন এটা। আর অসাধারণ অসাধারণ এখানকার মেনটেনেন্স, কি সুন্দর স্টেশনটা দেখো। লামডিং স্টেশন, এই লামডিং স্টেশন দিয়ে সিধা বেরোবার পর তোমরা এই যে এই রাস্তাতে বেরোবা। বের হওয়ার পর দেখো সামনে একটা গেট। এই যে গেট দিয়ে সোজা গিয়ে হাতের ডান দিকেই একটু মোড় নিলেই, ওখান থেকে কিছুটা পথ হাঁটলেই হচ্ছে তারপরে মন্দিরটি। চলে আসছি লামডিং শীতলা মন্দির যাবার যে প্রথম গেট। আমার পিছনে যা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়ের মন্দির যাওয়ার প্রথম গেট। এই গেটটি পূজা উপলক্ষে বানানো হয়েছে। এটা হচ্ছে পুরোটা লাইটিং গেট। এই লাইটিংগুলো বিকালবেলা সব লাইটিং অন করা হবে। তোমাদের আমি গেটটা দেখাই একবার, দেখো এই হচ্ছে গেটটা, কি সুন্দর, কি বিশাল বড় গেট। এই ব্রিজটা পার করে এই দূরে দেখতে পাচ্ছ আরো একটা গেট। আর এই 2 নম্বর গেটটা পার করে হাতের বাঁ দিকে গেলেই হচ্ছে মায়ের মন্দিরটি। বন্ধুরা কিছু কথা বলি, এই মন্দিরে প্রচুর প্রচুর লোক আসে। এই কারণে এই মা হচ্ছে প্রচন্ড জাগ্রত। আর এই মায়ের মন্দিরে যে যেটাই মনস্কামনা করুক না কেন, সেই মনস্কামনা পূরণ করেই মা। আর এই এইখানটা তোমরা পেয়ে যাবে মাকে দেওয়ার জন্য এই ধরনের লাল চুন্নি, এই ধরনের ধূপকাঠি, মোমবাতি, শুকনা প্রসাদ। এইখানটায় আছে আরো প্রসাদের দোকান। এই যে প্রসাদের দোকান, এই যে আলতা, সিঁদুর, প্রচুর সব দোকানগুলো আছে মায়ের এখানে পূজা দেওয়ার সামগ্রী। আলতা, সিঁদুর, লাল চুন্নি, ধূপকাঠি, মোমবাতি সব পেয়ে যাবে এই দোকানগুলোতে। এটা হচ্ছে মায়ের মেইন দুয়ার। এটাও লাইটিং গেট। তারপর হচ্ছে মায়ের মন্দির। এই প্রত্যেকটা লাইটিং গেট সহ রাত্রে অন করে দেওয়া হবে। আর এই ভিতরটা তো কি সুন্দর, পরে যখন জিগজ্যাগ থাকে এখন জিগজ্যাগ বানানো হয়, কি সুন্দর। তাহলে চলো ভিতরটা যাই। এই জায়গাগুলো দেখো, এই এখানে প্রসাদের সব দোকান। এই এখানটা প্রসাদের দোকান, এক লাইন সব প্রসাদের দোকান। এগুলো মায়ের এখানে মন্দিরে পূজা দেওয়ার জন্য সব এগুলো প্রসাদের দোকান। আমরা মায়ের মন্দির চলে আসছি। যাত্রী ভিড়টা দেখো, কি ভিড়। এই হচ্ছে মায়ের মন্দির। মায়ের দুপুরবেলার আরতি চলছে এখন। এই পাশে পুরোহিত মশাই পূজা করছে। এই পাশে এই যে এখানে ছোট শীতলামা, এই ছোট শীতলামার এখানে পূজাটা হয়। আর এই পিছনে দেখতে পাচ্ছে এই হচ্ছে সেই 60 থেকে 70 ফুটের মা শীতলামা। বন্ধুরা এখন মায়ের ভোগ নিবেদন হচ্ছে, এই জন্য পর্দা দিয়ে মায়ের মূর্তিকে ঢেকে দেওয়া হয়েছে। সবাই আরো একবার মায়ের দর্শনের জন্য প্রচুর ভক্তের ভিড়।
समार्जनम् एषं सज्जन्नवं पुष्प बिल्लपत्राञ्जलिं नमां शीतलादेव्यै। বন্ধুরা মেলাতে আছে লেডিস এই ধরনের চুড়ি কানের। A few moments later. বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যা 7টা, আমি এখন আছি লামনি শীতলা মন্দিরের প্রথম যে লাইটিং গেটের সামনে। এখন প্রত্যেকটা গেট লাইট অন করে দেওয়া হয়েছে, আর প্রত্যেকটা লাইটের যে গেট আছে এই গেটগুলো তোমাকে আমি দেখাচ্ছি, তোমাদের দেখো। এখন প্রত্যেকটা গেটের লাইট অন করে দেওয়া হয়েছে, গেটগুলো দেখো। বন্ধুরা সকালবেলা এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, তখন লাইটগুলো অন ছিল না, এখন যেহেতু লাইটগুলো অন করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে 2 নম্বর গেট। মাকে দেওয়া যেমন চূর্ণি, এই ধরনের লাল জবা ফুলের মালা, তাছাড়া ভিন্ন ভিন্ন প্রসাদ। এখানটা আছে প্রদীপ, এখানটা আছে ধূপকাঠি মোমবাতি, তাছাড়া ভিন্ন ভিন্ন প্রসাদ, তাছাড়া ফল সব পেয়ে যাবে তোমরা এই দোকানগুলো আছে। দেখো কি অসাধারণ এই গেটের ডিজাইন। এবং ছোট ছোট অনেক স্কাউট অ্যান্ড গাইডের ভাইরা এবং ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে। স্কাউট অ্যান্ড গাইডের ভাইরা আছে, এই দেখতে পাচ্ছ এই মায়ের মন্দির প্রত্যেকটা লাইটিং অন করে দেওয়া হয়েছে। তোমার দেখো এই কাউন্টারগুলোতে যেসব প্রসাদ পাওয়া যায় এগুলো সব প্রত্যেকটা হচ্ছে ড্রাই প্রসাদ। আর প্রত্যেকটা প্রসাদের কাউন্টারের উপরে হচ্ছে এরকম রেট লেখা আছে। এটাতে 100 টাকা, এটা মহাপ্রসাদ 50 টাকা, এটা হচ্ছে অন্নভোগ 200 টাকা, এটা হচ্ছে অন্নভোগ 150 টাকা। कोई